আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ ক্যালকুলাস বইয়ের চ্যাপ্টার 2C বক্রতা পোলার ফাংশনের ক্ষেত্রে এই অধ্যায়ের কিছু ম্যাথ করব আমরা। যার আগে আমরা প্রতিনিয়ত সূত্র দেখি। আজ আমরা কয়েকটা সূত্র দেখে নিই। এই সূত্রগুলো আমাদের বিশেষ প্রয়োজন এই অধ্যায়ের জন্য। এই ৩টা সূত্র আমাদের বিশেষ প্রয়োজন। আমরা ম্যাথ করার সময় আরো বিস্তারিত আলোচনা করব এসব সূত্র নিয়ে। তো আমরা একটু দেখিয়ে নিলাম আগেই। আচ্ছা। আমরা সমাধানে যাই। প্রথমে উদাহরণ ৫। উদাহরণ ৫ থেকে শুরু করি। কি বলা হচ্ছে? r² = a² cos 2θ বক্ররেখার r θ বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে r² = a² cos 2θ বক্ররেখার r θ বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। r θ বিন্দুতে আমরা এর আগের অধ্যায়ে আমরা হচ্ছিল কিছু r θ জায়গায় কিছু ভ্যালু দেওয়া ছিল, সেই বিন্দুতে আমরা কিন্তু বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করেছি, কিন্তু এই অধ্যায়তে একটু ভিন্ন। আচ্ছা, তাহলে প্রদত্ত রেখা আমরা তুলে নিলাম, দিয়ে এটাকে ১ নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এটাকে যদি স্কয়ার এক্স দিয়ে সামনে নিয়ে আসার জন্য একটা লন নিতে পারি, কারণ এভাবে থাকলে তো আমরা সমাধান করতে পারবো না। তাই আমরা উভয় পক্ষে একটা লন নিলাম। তাহলে লন নেওয়ার পরে লনের কাজ কি, উপরে পাওয়ার থাকলে সেটা কিন্তু সামনে চলে আসে, সামনে আসলো। এই পাওয়ারটা আবার এই পাওয়ারটা কাজ করার আগে একটা কাজ করে নিয়েছি যে এটা লন এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এটাকে দুইটা গুণ থাকলে এটাকে যোগ আকার লেখা যায়। লন এই দেখুন সূত্র আমরা লিখে দিচ্ছি লন এ প্লাস লন বি। আচ্ছা, তাহলে আমরা দুইটাকে ভিন্ন ভিন্ন করে লেখার পরে এখন এই যে পাওয়ারটা আছে সেটাকে আমরা সামনে লিখলাম লনের জন্য। তাহলে 2 লন এ প্লাস লন কস 2a। এখানে এসে একটা সারা পড়ে গেছে। আচ্ছা, এখন থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আচ্ছা, এখন থিটা এর সাপেক্ষে এই ফাংশনটার অন্তরীকরণ করবে। থিটার সাপেক্ষে কারণ কি, এই যে এখানে থিটা আছে, যার কারণে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে এটাকে লেখো ডিডি থিটা অফ, এখানে যা আছে তাই লিখলাম। তারপরে ডিডি থিটা অফ, এটা যা আছে তাই লিখলাম। আচ্ছা, লেখার পরে এখন এই টু তো কনস্ট্যান্ট ভ্যালুকে সামনে নিয়ে আসলাম। লন এক্স ইকুয়াল 1/x হয়, এটা সূত্র কিন্তু আমি বলতেছি। তাহলে 1/x বলতে এখানে 1/r আছে, ঠিক আছে? আর আছে, তাহলে আর যেহেতু এটা এক্স নয়, তাহলে কিন্তু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডি থিটা অফ আর, ঠিক আছে? থিটার সাপেক্ষে যেহেতু করতেছি সেজন্য থিটা ব্যবহার করা হয়েছে। আর এতে 2 লন এ, লনের ডিফারেন্সিয়েশন কিন্তু থিটার সাপেক্ষে করলে এটা কনস্ট্যান্ট ভ্যালু, যার কারণে 0 হয়ে যাচ্ছে, সেই 0টা আমরা ব্যবহার করলাম। তার সাথে 2 ব্যবহার করলে 0 হয়ে যায়। আচ্ছা, এখানে কি লন এক্স, ঠিক আছে? তাহলে লন এক্স বলতে কি 1/x, তাহলে cos 2 থিটা। এখন cos 2 থিটা তার থিটা না, তাহলে cos 2 থিটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে মাইনাস সাইন 2 থিটা। এখন 2 থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, আর থিটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, ঠিক আছে? আচ্ছা, সেটা ব্যবহার করলাম এখানে। এখানে 2/r থাকলো, এখানে যা আছে তাই রাখলাম। এখানে মাইনাসটা সামনে নিয়ে আসার পরে এই মাইনাসটা 2টার সামনে নিয়ে চলে আসলাম। 2 এ সাইন 2 থিটা ডিভাইডেড বাই কস 2 থিটা। আচ্ছা, এখানে যা আছে তাই রাখলাম। এখানে -2 লেখার পরে সাইন বাই কস, আমরা একটা সূত্র বলি, সাইন বাই কস ইকুয়াল ট্যান থিটা। সেই ট্যান থিটা আমরা ব্যবহার করলাম। তাহলে ডিডি থিটা অফ আর, এখন এটা হচ্ছে এপারে ভাগে আছে, ঠিক আছে? তাহলে এপারে যা গুণে হয়ে যাবে, ঠিক আছে? এই যে মূল ফাংশনের আমরা এখানে কিন্তু ডিভাইডেড আকারে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এক কথায় এটা গুণে কিন্তু আছে, সেখানে আমরা এখানে নিয়ে চলে আসলাম, খালি অপোজিটে নিয়ে আসছি, ঠিক আছে? ভাগে নিয়ে আসছি। এরপরে কিন্তু আমরা এটাকে আমরা গুণ করব। আচ্ছা, তাহলে এটা রাখলাম। এটাকে গুণ করলে কি নিচেকার ফাংশন উপরে চলে যাবে। তাহলে r/2, তাহলে 2 কাটা যাচ্ছে, মাইনাস আর ট্যান থিটা 2। এখন আমরা ব্যাসার্ধের যে সূত্র জানি,
না, ব্যাসার্ধ বলতে আমরা একটা পেডাল সমীকরণ জানি এই অধ্যায়ের জন্য, যে পেডাল সমীকরণ, এই যে পেডাল সমীকরণটা। আচ্ছা, এই পেডাল সমীকরণে এখন আমরা মান বসাবো। কারণ কি আমরা যে ডি ডি থিটা, থিটা অফ আর, পেডাল সমীকরণে কিন্তু ডি ডি থিটা অফ আরটা নির্ণয় করা লাগে, তার কারণে আমরা ইয়ে করলাম। তাহলে 1/p² ইকুয়াল 1/r² প্লাস 1/r⁴ ডি ডি থিটা অফ r²। ঠিক আছে, এটা হচ্ছে পেডাল সমীকরণ। আচ্ছা, পেডাল সমীকরণ মানুষ 1/r² তো থাকা যাচ্ছে, এখানে 1/r² কমন নিছে। ঠিক আছে, 1/r² কমন নিলে এখানে কিছু থাকতেছে 1 আছে, এখানে একটা r² কমে গেলে তাহলে একটা r², এটা ডি ডি থিটা অফ আর। ঠিক আছে, এখন এটা যা আছে তাই রাখলাম। এখন এটার মান বসাছে, এটার মান কত? ডি ডি থিটা অফ আর এর মান হচ্ছে -r tan2θ। তাহলে tan2θ, এটা স্কোয়ার তো স্কোয়ার আছে দিলাম। তাহলে তারপরে কি এখানে আর এটা গুণ করলে r² মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়, তার স্কোয়ার এখানে এটা গুণ করলে tan²2θ। আচ্ছা, এটা যা আছে তাই রাখলাম, এটা যা আছে তাই। এই r² কিন্তু কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে? tan²2θ। আর 1 প্লাস tan²θ ইকুয়াল sec²θ। সেই sec²θ আমরা এখানে ইনপুট দিলাম। আচ্ছা, এখন 1/p² ইকুয়াল 1/r², ওটাকে একটু sec² আমরা ইয়ে করছি, sec² ভাঙলে আমরা লিখতে পারি হচ্ছে 1/cos²। সে 1/cos² লিখছি। তাহলে এখানে উভয় পক্ষটা উল্টায় দিলে উপরে 1 আছে, উপরে 1 যদি নিচে চলে আসে তখন কিন্তু তার কোনো আর ভ্যালু থাকতেছে না, যার কারণে আমরা শুধু নিচে যে ফাংশনটা আছে সেটা লিখে নিলাম। এখন এই ফাংশনকে আমরা বর্গ করব। বর্গ করলে কি আসছে? পি ইকুয়াল আর cos2θ। এখন cos2θ একটা মান জানি আমরা, 1 নম্বর যে সমীকরণ আমরা লিখছিলাম, এখান থেকে যদি cos2θ রেখে এটাকে যদি অপোজিটে পার করে দিই তাহলে কিন্তু আমরা cos2θ একটা মান পাচ্ছি। এই যে আমরা এখানে করেছি, এক হতে পাচ্ছি, এটা a² আমরা অপোজিটে পাঠিয়ে দিলে ভাগে আসতেছে, তাহলে cos2θ ভ্যালুটা হচ্ছে r² ডিভাইডেড বাই a², তাই r² ডিভাইডেড বাই a²। এখন এই r² আর r গুণ করলে হচ্ছে r³ ডিভাইড বাই a², তাহলে এখানে r³ ইকুয়াল p² আচ্ছা, এখন পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন পি এর সাপেক্ষে, মানে এখানে পি আছে, পি এর কারণে পি এর সাপেক্ষে আমরা এখন অন্তরীকরণ করা লাগবে। কারণ কি আমরা যে বক্রতার ব্যাসার্ধ যে সূত্র জানি, সেখানে কিন্তু পি এর সাপেক্ষে ডিডি পি অফ আর, যার কারণে আমরা পি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা, তাহলে ডিডি পি অফ r³ লিখলাম, তাহলে ডিডি পি অফ এটা যা আছে তাই লিখলাম। তাহলে এটা হচ্ছিল ডিফারেন্সিয়েশন করলে 3r², এটা যেহেতু ওই এক্স না, সেহেতু আবার লিখতে হচ্ছে ডিডি পি অফ আর। আচ্ছা, ইকুয়াল দিলাম, এটা কনস্ট্যান্ট ভ্যালু পি এক্স যদি ডিফারেন্সিয়েশন করো, কেন পি এর সাপেক্ষে পি এক্স ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে ডিডি পি অফ আর, আর এটা গুণে ছিল অপোজিটে ভাগ হয়ে 3r²। ঠিক আছে, এখন আমরা বক্রতার ব্যাসার্ধর যে সূত্র জানি, এই যে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল আর ডিডি পি অফ আর, এই সূত্রটা আমরা বসাবো। তাহলে সূত্রটা আমরা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আর তো রাখতেছি এখানে ডিডি পি অফ আর এর ভ্যালুটা কি হচ্ছে a² ডিভাইড বাই 3r², a² ডিভাইড বাই 3r²। আচ্ছা, সেই মানটা আমরা দেওয়ার পরে এটাকে আমরা এই আর থেকে একটা আর কাটা দিলে তাহলে একটা আর থাকে, তাহলে a² ডিভাইড বাই 3r আসতেছে। তাহলে নির্ণয় বক্রতার ব্যাসার্ধ হচ্ছে r² ডিভাইড বাই 3r, a² ডিভাইড বাই 3r, এটা অ্যান্সার। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই আমরা। পরবর্তী ম্যাথ হচ্ছে 8 নাম্বার। আমরা প্রয়োজনীয় ম্যাথগুলো করাইতেছি, বেশি ম্যাথ করার দরকার নাই এসব অধ্যায়ের জন্য। আচ্ছা, কি বলা হচ্ছে? উদাহরণ 8, r² cos2θ ইকুয়াল a² বক্ররেখার পোলগামী বক্রতার জ্যা নির্ণয় করো। পোলগামী বক্রতার জ্যা নির্ণয় করতে হবে। তাহলে পোলগামী বক্রতার জ্যা এর একটা কিন্তু সূত্র আছে, সেই সূত্রতে না আমাদের এটা নির্ণয় করবে। এই যে আমরা সূত্র জানি, পোলগামী বক্রতার জ্যা 2p ডিডি পি অফ আর, এই সূত্র দ্বারা করা লাগবে আমাদের। তাহলে আমরা যে বইয়ের যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম প্রথমে।
আচ্ছা, তুলে নেওয়ার পরে উভয় পক্ষে লন নিচ্ছি। কারণ কি এই যে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। তা লন নিলাম, এখানে লন নিলাম। এখন এটাকে আমরা কিন্তু লন এ আর লন বি এটা দ্বারা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে লন এ আর লন বি ধরা হয়েছে। তাহলে কি লন এ প্লাস লন বি সেই সূত্র দ্বারা আমরা পরিবর্তন করেছি। মানে আগের ম্যাথের সূত্রটা দেখাইছি, ম্যাথে দেখালাম না। আচ্ছা, আর এখানে যা আছে তাই রাখলাম। তাহলে লন নেওয়ার জন্য কি এই সামনের যে টু সেটা সামনে চলে আসলো, তাহলে লন আর থাকতেছে। এখানে যা আছে তাই রাখলাম, এই টুটা সামনে আসলো লন এ। তাহলে এখন থিটা এর সাপেক্ষে এই পুরো ফাংশনের অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ ডিডি থিটা অফ যেটা আছে তাই লিখলাম। এটা হচ্ছে ডিডি থিটা ব্যবহার করলাম, এখানেও যে ডিডি থিটা ব্যবহার করলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, টু থাকতেছে আর বলতে লন আর বলতে 1/r ডিডি থিটা অফ আর। আর এখানে লন কস থিটা বলতে এটা লন এক্স 1/cos 2 থিটা, cos 2 থিটা ডিফারেন্স মাইনাস সাইন 2 থিটা। থিটা 2 থিটা ডিফারেন্স করলে 2 হয়, আর থিটা ডিফারেন্স 1 হয়, 1টা লিখিনি আমরা। আর এটা তো কনস্ট্যান্ট ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 2/r ডিডি থিটা অফ আর ইকুয়াল এটা তো মাইনাস থাকতেছে, আর এখানে হচ্ছিল মাইনাস চলে আসতেছে, মাইনাসটা সমানের ওপার নিয়ে গেলে পজিটিভ হয়ে যাচ্ছে। আর এখানে টু তো অপোজিট টু হচ্ছে সাইন বাই কস হচ্ছে টেন থিটা, এই যে টেন টু থিটা ব্যবহার করা হয়েছে। তাহলে ডিডি থিটা অফ আর ইকুয়াল এটা এবারে গুণে আসে অপোজিটে ভাগ হয়ে গেলে এই টু টু কাটা গেলে এই শুধু আর থাকতেছে, আর এই টেন টু থিটা থাকতেছে। এখন আমরা জানি পেডাল সমীকরণটা আমরা এখানে লিখে নিলাম। এই যে পেডাল সমীকরণ, এই পেডাল সমীকরণটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন এখানে মান বসাবো। তাহলে এখানে যা আছে তাই, এই ডিডি থিটা অফ আর এর ভ্যালুটা কি আর টেন টু থিটা, তাই স্কোয়ার তো স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা ব্যবহার করলাম এই যে এটাকে গুণ করে দিলাম, এটাকে এটা গুণ করে দিলে কি হচ্ছে আর স্কোয়ার টেন স্কোয়ার টু থিটা। তাহলে এটা কাটাকাটি করলে আর স্কোয়ার হচ্ছে। এখন আমরা আর স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে 1 প্লাস টেন স্কোয়ার টু থিটা, ঠিক আছে। এখন টেন স্কোয়ার টু থিটার ভ্যালুটা কি 1 প্লাস টেন থিটার ভ্যালুটা হচ্ছে 6 স্কোয়ার থিটা, সেই মানটা আমরা এখানে ব্যবহার করলাম, ঠিক আছে সূত্র। আচ্ছা, তারপরে 1/p স্কোয়ার ইকুয়াল 1/r স্কোয়ার। এখানে সেক থিটাকে আমরা লিখতে পারি কি 1/cos থিটা। তাহলে 1/cos স্কোয়ার টু থিটা, এই টু থিটার পরিবর্তন টু থিটা ব্যবহার করলাম। আচ্ছা, এখন যদি এই ফাংশনটা যদি উল্টায় দিই তাহলে কি এই ওয়ান নিচে আসতো, ওয়ান নিচে আসলে কিন্তু ওয়ানের কোনো ভ্যালু থাকে না, যার কারণে আমরা নিচে যাই ফাংশনটা আছে পি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার কস টু থিটা, সেটা আমরা ব্যবহার করলাম। এখন যদি আমরা এটা বর্গ করলে পি ইকুয়াল আর কস টু থিটা হয়। এখন আমরা 1 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ, এখান থেকে আমরা কস টু থিটার ভ্যালু বের করতে পারি। তাহলে এই সমীকরণটা লেখা হবে কস টু থিটা, এটা হচ্ছে গুণে আছে অপোজিটে ভাগে হয়ে যায় আর স্কোয়ার এ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এই কস টু থিটার পরিবর্তনে এ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ব্যবহার করলাম। তাহলে পি ইকুয়াল এটাতে কাটাকাটি করলে এ স্কোয়ার ডিভাইডেড বাই আর হয়। এখন এটাকে আমরা যদি অপোজিটে নিয়ে চলে আসি তাহলে পি আর ইকুয়াল এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই যে মানটা পাইতেছি এই মানটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব পি এর সাপেক্ষে। তাহলে আমরা অপোজিটে যাই, তাহলে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে পি এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে ইউ ভি এর সূত্র পড়তেছে, ইউ ভি ডিডি এক্স অফ ইউ ভি এর সূত্র পড়তেছে এখানে কিন্তু। আচ্ছা, ডিডি এক্স এর ইউ ভি এর সূত্র বললে প্রথমে ইউ ডিডি ডিডি থিটা অফ হচ্ছে ভি প্লাস ভি যা থাকতেছে, আর ডিডি থিটা অফ ইউ, ইউ বলতে হচ্ছে পি, পি এক ডিফারেন্সিয়েট করলে 1 হচ্ছে, আর এটা যা আছে তাই থাকতেছে। তাহলে এটা রাখলাম আর এটাকে অপোজিটে পাঠিয়ে দিলাম। আর এই প্লাসটা অপারে গেলে মাইনাস হয়ে যায়, এই মাইনাস আর ডিভাইডেড বাই পি আসতেছে, ঠিক আছে। এখন পেডালের সমীকরণ পোলগামী বক্রতা যে, আচ্ছা পোলগামী বক্রতা যে এই যে সূত্র, আমরা এই পোলগামী বক্রতা যে হচ্ছে সূত্র জানি টু পি ইন্টু ডিডিপি অফ আর। আচ্ছা, সেই সমীকরণটা বসালাম। তাহলে ব্যবহার করার পরে এই যে ডিডিপি অফ আর এর ভ্যালুটা আমরা এখানে ইনপুট দিলাম। তাহলে এখানে পিপি কাটা গেল মাইনাস টু আর থাকতেছে। আর এই পোলগ্রামী বক্রতা যে কখনো নেগেটিভ হয় না, কারণ নেগেটিভ দিকে তো আর যে যায় না,
যার কারণে এই নেগেটিভ বাদ দেওয়ার জন্য নেগেটিভ বাদ দিতে হবে। আর বাদ দিলে নির্ণয় পোলগামী যে হচ্ছে 2r হয়। তো আজকের মতো এখানে সমাপ্তি করি, পরবর্তী ক্লাস সেই অধ্যায় শেষ করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে কোর্সটি নিতে পারেন। খুবই স্বল্প খরচে আমরা কোর্সটা দিয়ে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।